হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আলু কুমড়োর ছক্কা। এটি একটি অতি প্রাচীন রেসিপি, কিন্তু আমি নতুন পদ্ধতিতে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এই রেসিপিটি করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো, প্রথমেই নিয়েছি 400 গ্রাম কুমড়ো, একটা মাঝারি মাপের আলু, ঝাল অনুযায়ী লঙ্কা বাটা ও জিরে বাটা, বড় চামচের 1 চামচ আদা বাটা, মাঝারি চামচের 1 চামচ, পরিমাণ মতো কাঁচা ছোলা ও চীনাবাদাম, গোটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, পরিমাণ মতো চিনি, নুন, হলুদ ও সরষের তেল। এবার আসছি রান্নার পদ্ধতিতে। প্রথমে আমি কুমড়োটাকে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব ও আলুটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কুমড়ো থেকে ছোট করে কাটবো। আলু ও কুমড়ো কাটার পর নিয়ে জল ঝরিয়ে রেখে দেব। এরপর জিরের গুঁড়ো, আদা বাটা ও লঙ্কার গুঁড়ো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেব, এতে টেস্টটা মিহি হয়। ছোলাটাকে অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, এতে ছোলাটা সকালে বেশ ফুলে উঠবে ও নরম হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে লো ফ্লেমে চীনাবাদামগুলি হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু, কুমড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভালো করে আলু ও কুমড়ো লাল লাল করে ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেব। ওই তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে ভিজিয়ে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজানো ছোলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চীনাবাদাম দিয়ে নেড়ে নিয়ে ভেজে রাখা আলু কুমড়োগুলি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন অল্প পরিমাণ জল দিয়ে দেব। এরপর ঝোল ফুটে আসলে আলু ও কুমড়ো সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন দেখব গ্রেভিটা মাখো মাখো হয়ে এসছে, তখন গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আলু কুমড়োর ছক্কার রেসিপি। এই রেসিপিটির সাথে লুচি বা পরোটা জমে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার ইউটিউব চ্যানেল মৌস কিচেনে। নমস্কার বন্ধুরা।